হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। টিনা আনকাটের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো আজকে হচ্ছে রবিবার, তো আমরা গ্যাংটকে যে হোটেলটায় ছিলাম তো সেখান থেকে সকাল সকাল রেডি হয়ে একটা গাড়ি নিয়ে জাস্ট 15 মিনিটের দূরত্বে এই যে ট্যাক্সি স্ট্যান্ডটা দেখতে পাচ্ছ এখানে চলে এসেছি। এখান থেকে কিন্তু আজকে আমাদের যাত্রা শুরু হবে। তো দেখতেই পাচ্ছ লেখা রয়েছে ছাঙ্গু এবং নাথুলা ট্যাক্সি স্ট্যান্ড। তো এখান থেকে কিন্তু ছাঙ্গু লেক যাওয়া বা নাথুলা যাওয়া বিভিন্ন রকম গাড়ি ছাড়ে। শেয়ার কার সেগুলো কিন্তু এখান থেকেই ছাড়ে। আরও অনেক রুটের গাড়িই ছাড়ে। তো আমরা যেহেতু নাথুলার দিকটায় যাব তো সেই জন্য আমরা এখানটায় দাঁড়িয়ে আছি। তো স্ট্যান্ডে আমরা সকালে ব্রেকফাস্টটাও সেরে নিলাম, ওই মোমো দিয়েই ব্রেকফাস্ট সেরে নিয়েছি, কেননা গাড়ি কিন্তু রাস্তায় আরেকবার দাঁড়াবে ব্রেকফাস্টের জন্য। তো সেই জন্য একটু হালকা ফুলকা কিছু খেয়ে নিলাম। আর এখন কিন্তু আমরা গাড়িতে করে চলে এসেছি প্রায় 15 মিনিট মতন রাস্তা। তো এখন একটা জায়গায় দাঁড়িয়েছে, সেখানেও প্রচুর দোকান রয়েছে। তো সেখান থেকে ভাবলাম এখন অনেকটা রাস্তা জার্নি করব, তো একটু চাই খেয়ে নিই। তো দুজনেই নিয়ে নিলাম 2 কাপ গরম গরম চা। তারপরে কিন্তু আমাদের শুরু হবে প্রায় 3-3.5 ঘন্টার একটা বড় লম্বা জার্নি। তো তারপর আসি যে এখানে কেন দাঁড়ালো। এই যে দেখতে পাচ্ছ লম্বা একটা গাড়ির লাইন রয়েছে। তো নাথুলা বা ছাঙ্গুলেক ওইদিকে যাওয়ার জন্য কিন্তু দরকার হয় সেটা হচ্ছে পারমিটের। তো পারমিট বা পারমিশনের জন্যই কিন্তু এখানে এই লম্বা যে গাড়ির লাইনটা রয়েছে দেখতে পাচ্ছ সেটা রয়েছে। তো আমরা যে দিকটায় যাচ্ছি মানে নাথুলার ওদিকটা, তো সেই দিকটায় যেহেতু চায়না বর্ডার আর পুরোটাই আর্মি এরিয়া, তো সেই জন্য ওই দিকটা যেতে গেলে কিন্তু প্রচুর পারমিটের দরকার হয়। তো সেই জন্যই কিন্তু এই সকাল সকাল লম্বা একটা গাড়ির লাইন পড়ে। তো যেই গাড়ি আগে পারমিট পেয়ে যায় সেই গাড়িকে ছেড়ে দেওয়া হয়। তো দেখতেই পেলে আমাদের গাড়ি কিন্তু লাকিলি একটু তাড়াতাড়ি পারমিটটা পেয়ে যায়। আর এইসব পারমিটের ব্যাপার থাকে বলেই কিন্তু গাড়িগুলো এখানে খুব সকাল সকালই ছাড়ে। এই যে আমাদের গাড়িটাই যেমন 8টার সময় ছেড়ে দিয়েছে, আর এই পারমিট এইসবের জন্য কিন্তু প্রায় আধ ঘন্টা সময় এখানে প্রায় নষ্ট হয়। তো যাই হোক, সব মিলিয়ে আমরা বেশ তাড়াতাড়ি পৌঁছে যাব। আর ওনারা তো বলছেন যে আমরা নাকি 4টের মধ্যে ব্যাকও করব। তো ফাইনালি পারমিট করিয়ে চেকপোস্ট পেরিয়ে এখন আমরা চলেছি নাথুলা আর ছাঙ্গুলেকের পথে। এই যে যাওয়ার পথে জায়গাটা দেখছো এটা কিন্তু একটা ভিউ পয়েন্ট। এখানে ছোট ছোট অনেক দোকান রয়েছে। তো এখানেও গাড়ি দাঁড়ায় যদি ওয়েদার ভালো থাকে। তো এখান থেকে নাকি কাঞ্চনজঙ্ঘার ভীষণই ভালো একটা ভিউ পাওয়া যায়। বাট দেখতেই পাচ্ছ আজকে একদমই ওয়েদার ভালো নেই সকাল সকাল। তো কী আর করা যাবে। তো সেই জন্য আমরা ভিউটাও ভালো পেলাম না। খুব সুন্দর নাকি একটা ভিউ পাওয়া যায়। তো আস্তে আস্তে কিন্তু আমরা প্রায় অনেকটা রাস্তায় চলে এসেছি। আর এই যে দেখতেই পাচ্ছ আমরা কিন্তু ধীরে ধীরে আর্মি এরিয়ার মধ্যেও ঢুকে পড়েছি। তো প্রায় 45 মিনিট মতন রাস্তা আসার পর আমাদের গাড়ি একটা জায়গায় দাঁড়ায়। তো এখানে একটু ফ্রেশ হওয়ার জন্য ব্রেকফাস্ট করার জন্যই গাড়িগুলো দাঁড়ায়। তো অনেকগুলো গাড়ি দেখছি দাঁড়িয়ে রয়েছে, আর পাশাপাশি দেখলাম লম্বা করে সারি দিয়ে বেশ কয়েকটা দোকান রয়েছে। তো আমরা এই দোকানটাই সামনে ছিল বলে এটার মধ্যেই ঢুকছি। তো এখানে আরেকটা বেশ ইন্টারেস্টিং জিনিস আছে। এই যে দেখতে পাচ্ছ চারিদিকে প্রচুর স্ন্যাক্স তো রয়েছে, সঙ্গে এই যে কোটগুলো দেখতে পাচ্ছ না, এগুলো না এখানে ভাড়া পাওয়া যায়। শুধু কিন্তু মোটা মোটা যে জ্যাকেটগুলো সেটাই নয়, তার সঙ্গে বুট, তারপর হচ্ছে প্যান্ট, টুপি, হ্যান্ড গ্লাভস সব কিছু কিন্তু এখানে রেন্টে পাওয়া যায়। আমরা যেহেতু সব রকম প্রিপারেশন নিয়েই এসেছিলাম তাই জন্য আমাদের তো কোনো কিছু দরকার হয়নি। শুধুমাত্র আমি ভেবেছিলাম যে যদি খুব ঠান্ডা থাকে বা বরফ থাকে তো আমি ওই বুটটা নেব, যে লম্বা টাইপের প্লাস্টিকের বুটটা হয় তো সেটা। বাট এখানে লোকেরা বললো যে সেরকম একটা বরফ নেই, তো সেটা দরকার পড়বে না। তো বাকিরা অনেকেই দেখছিলাম অনেক কিছু রেন্টে নিচ্ছিল, যদিও রেন্ট হলেও দামটা কিন্তু বেশ হাই ছিল। তো যাই হোক, আমাদের কিন্তু ব্রেকফাস্ট এরই মধ্যে দিয়ে দিয়েছে। আমি নিয়েছিলাম একটু ভেজিটেবলস দিয়ে ম্যাগি। তো বেশ সুন্দর করেছিল ম্যাগিটা, এরকম একটা ঠান্ডা পরিবেশের মধ্যে ঝোলঝোল ম্যাগি খেতে তো ভীষণই ভালো লাগে। তো ম্যাগি খেয়ে একটু ফ্রেশ হয়ে নিয়ে আমরা একটু বাইরেটাতে এসে দাঁড়িয়েছি। এরই মধ্যে কিন্তু ব্যাগ থেকে টুপিটা বার করে আমি পরে নিয়েছি, কেননা প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছিল। তো টুপি ছাড়া থাকাই যাচ্ছিল না একদম। ওই যে ও দেখো হ্যান্ড গ্লাভসও পরে নিয়েছে। আর যদিও আমরা এখনও অনেকটাই নিচে আছি, এখনও আমরা প্রায় অনেকটা উপরে উঠবো, জানি উপরের দিকে কিন্তু আরও অনেকটা ঠান্ডা আছে। তো আমরা আগের দিনই চেক করছিলাম যে ওদিকে কীরকম কী ওয়েদার। তো দেখছিলাম যে ওখানে কিন্তু প্রায় মাইনাসে চলছে। তো দেখো গল্প করতে করতে আমরা কিন্তু পৌঁছে গেছি ছাঙ্গুলেকের পথে, মানে একদমই চলে এসেছি। এই যে ইয়াক বা চমড়ি গাইগুলো দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো যে আমরা কিন্তু চলেই এসেছি। প্রথমে কিন্তু আমাদের গাড়ি এখানেই দাঁড়াবে, মানে এই ছাঙ্গু লেক বা তসমো লেক যেটাই বলা হয় না কেন, তো এখানে দাঁড়াবে। তারপর আমরা এখান থেকে আরও সামনের দিকে এগিয়ে যাব, মানে নাথুলা পাস, বাবা মন্দির ওই দিকটাতে যাব। বাট এখানে এসে একটু হতাশই হলাম। দেখো চারিদিকের ওয়েদারটা ঠিক কীরকম হয়ে আছে। এই যে এই লেকটা যে ভালো করে ক্লিয়ারলি দেখবো সেটুকুরও পর্যন্ত উপায় নেই, চারিদিকটা একদম মেঘে ঢাকা রয়েছে। তো
তো যাই হোক, ওনারা বলছিলেন মানে এখানে যারা ড্রাইভার ছিলেন বা এখানকার লোকাল যারা ছিলেন তারা বলছিলেন যে একটু দাঁড়ালেই নাকি আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। তো দেখা যাক ক্লিয়ার হয় কি না। বাট একটু একটু কিন্তু রোদের দেখাও মিল ছিল, রোদ যে একেবারেই ছিল না তাও নয়। তো পাশেই দেখলাম একটা শিব মন্দির রয়েছে, সবাই যাচ্ছিল, তো ভাবলাম ওই দিকটা থেকে একবার ঘুরে আসি, দেখি একটু সময়টা কাটালে যদি ওয়েদারটা একটু ক্লিয়ার হয়। তো এই যে মন্দিরে ঢুকে গেলাম। তো মন্দিরের মধ্যে কিন্তু আমাদের সামনেই রয়েছেন সাক্ষাৎ মহাদেবের একটা ভীষণ সুন্দর মূর্তি। তো এখানে প্রণাম করে আমরা এখন বাইরে চলে যাব। খুব সুন্দর লাগছে এইরকম একটা বরফের পরিবেশের মধ্যে এত সুন্দর একটা মহাদেবের মূর্তি। তো দেখো বাইরেটাতে এসে দেখি চারিদিকটা কিন্তু অনেকটা ক্লিয়ার হয়েছে। তো ওনারা ঠিকই বলেছিলেন যে আস্তে আস্তে জায়গাটা ক্লিয়ার হবে। তো ভাবলাম এই ফাঁকে ভালো করে একটু চোখ জুড়িয়ে দেখে নিই জায়গাটাকে, কেননা এরপর কখন আবার চারিদিক মেঘে ঢেকে যাবে বলা তো যায় না। এই যে দেখো এদিকটাও কিন্তু হালকা হালকা কাটতে শুরু করেছে, জানি না, দেখি এখনও কিছুক্ষণ এখানে থাকবো, যদি ভালো মতন কাটে তো তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব। হাতে যেহেতু আমাদের অনেকটা সময় ছিল তাই 10 মিনিট মতন আমরা অপেক্ষা করলাম। তো তারপর দেখো ঠিক এইরকম একটা পরিবেশ আমরা কিন্তু দেখতে পেলাম। এই যে এই লেকটা, এই ছাঙ্গু লেকের যে অ্যাকচুয়াল সৌন্দর্যটা সেটা কিন্তু এতক্ষণে আমরা দেখতে পেলাম। এখানে যে চমড়ি গাইগুলো রয়েছে সেগুলোতে কিন্তু কেউ যদি চায় রাইড করতে পারে, কেউ চাইলে ছবিও তুলতে পারে, তো তার জন্য কিন্তু এখানে টাকার ব্যবস্থাও রয়েছে। আর এই জায়গাটা কিন্তু একটা ফটো জোন করা রয়েছে, তো এখানে দাঁড়িয়েও একটু ফটো তুলে নিলাম। আর পিছনের পাহাড়গুলো একবার শুধু দেখো, এত সুন্দর লাগছে দেখতে। যদিও খুব একটা বরফ নেই, কেননা আমরা যেহেতু জানুয়ারির একদম ফার্স্ট উইক করে গেছিলাম, তো সেই সময় জাস্ট বরফটা পড়া শুরু হয়েছিল, তো সেই জন্য সেরকম একটা কিন্তু বরফ নেই, মানে হালকা হালকা পড়ছে আর কি। তো এরপর যারা যাবে তারা তো আরও বরফ পাবে, বাট সেই ভিউটাও না একটা অন্য রকম। এই যে এই ভিউটা, তো আরও যত উপরে যাচ্ছে তত যেন বরফটা আরও বেশি করে আমরা পাচ্ছিলাম। তো ওখান থেকে ছাঙ্গু লেক থেকে আমরা বেরিয়ে পড়েছি, অনেকটা সময় ওখানে কাটালাম, ছবি তুললাম, ভিডিও করলাম। এখন আমরা যাচ্ছি হচ্ছে নাথুলার দিকে। নাথুলা যাওয়ার পথে কিন্তু আমাদের আরেকটা পারমিট করাতে হয়, এই যে এই হচ্ছে তার চেক পয়েন্ট। তো এখান থেকে আবার চেকিং করিয়ে নিয়ে আমরা কিন্তু চলে যাব হচ্ছে নাথুলার পথে। যেহেতু প্রচণ্ড একটা হাই সিকিউরিটি জায়গা, একটা রিমোটেড এরিয়া বলতে পারো, ইন্দো চায়না বর্ডার আছে যেখানে, তো বুঝতেই পারছো সেখানে এতটা সিকিউরিটি তো খুবই প্রয়োজন। আর সেই জন্যই এত পারমিটের প্রয়োজন হয়, এত পারমিশন লাগে। তো বরফে মোড়া পাহাড় পেরিয়ে কিন্তু আমরা ফাইনালি পৌঁছে গেছি প্রায় নাথুলা পাসের দিকে। এই যে এখান থেকে কিন্তু শুরু হয়ে গেছে পার্কিং, প্রচুর ট্যুরিস্ট এই সময় আসে। আর দেখো এদিকে কিন্তু ওয়েদারটাও বেশ ভালো রয়েছে। ছাঙ্গু লেকের ওখানে যেমন আমরা ওয়েদারটা প্রথম দিকে একটু ক্লিয়ার পাইনি, বাট এখানে কিন্তু খুব সুন্দর একটা ওয়েদার রয়েছে, আকাশটা একদম নীল। তো বেশ ভালোই হলো, খুব সুন্দরভাবে সবটা দেখতে পাবো। তো এইখানে বাইরে থেকে তোমাদের যা আমি দেখাতে পারবো, কেননা ভিতরে হাই সিকিউরিটির ব্যাপার রয়েছে, তো সেই কারণে কিন্তু ভিতরে কোনোরকম কোনো ক্যামেরা অ্যালাউ নয়। আর সেটাই স্বাভাবিক, আমার তো মনে হয় সেটাই হওয়া উচিত। তো এখান থেকে তোমাদের খুব ভালো করে একবার ভিউটা দেখিয়ে দিই। দেখো কি অপূর্ব লাগছে দেখতে, হালকা হালকা বরফ পড়ে আছে চারিদিকে, এখনও পুরোপুরি বরফে তার চারিদিকটা ঢেকে যায়নি, কেননা জাস্ট বরফটা পড়া শুরু হয়েছে। তো খুব ভালো লাগছে কিন্তু দেখতে, দেখো। আর চারিদিকে কিন্তু আর্মি ক্যাম্প, আর্মিরা যেখানে এখানে থাকে তাদের বাড়ি ঘর, ছোটো ছোটো ক্যাম্প, তাদের ট্রেনিং ক্যাম্পগুলো সব কিছু কিন্তু এখানে রয়েছে। পুরোটাই যেহেতু এখানে আর্মি এরিয়া, সেই জন্য চারিদিকে কিন্তু আর্মিই ভর্তি। যেহেতু এটা একদমই পারফেক্ট টাইম, কোনো বৃষ্টির সম্ভাবনাও থাকে না এই সময়, ওয়েদারটাও বেশ ভালো থাকে, তাই জন্য কিন্তু ট্যুরিস্টের ভিড়টাও এখানে বেশ রয়েছে। আর গাড়ি পার্কিং দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা পরিমাণ ভিড় রয়েছে এখানে। আর সেই কারণে জানো তো এখানে সিকিউরিটিটাও প্রচুর হাই রয়েছে। ওই যে দেখো দূরে কিন্তু দেখা যাচ্ছে চীনের পতাকা, আর ওই যে পাহাড়ের মাথায় যে ছোটো ছোটো বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, যতটা পারছি আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। ওই যে হোয়াইট কালারের যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে ওগুলো কিন্তু পুরোটাই চীনের আন্ডারে পড়ছে। আর এই সাইডে যে বিল্ডিংগুলো রয়েছে রেড কালারের, সেগুলো কিন্তু আমাদের ইন্ডিয়ার আন্ডারে। তো বেশ ভালো লাগে এই জায়গাটা, একটা অন্যরকম একটা ফিলিং আসে এখানে আসলে। একটা জাস্ট একটা বর্ডারের মাধ্যমে কিন্তু দুটো দেশের মধ্যে বিভাজন রয়েছে, তো বেশ ভালো লাগে। আর এই যে রাস্তাটা দেখছো সোজা লম্বা হয়ে চলে যাচ্ছে, তো ওই দিকটা দিয়ে উঠে গেলেই কিন্তু আমরা ওই ইন্দো চায়না যে বর্ডারটা আছে, মাঝখানে যে গেটটা আছে সেটা আমরা দেখতে পাবো। তো যেহেতু ওখানে মোবাইল অ্যালাউ নয়, তো সেহেতু ওখানে তো আমি কোনো কিছু ভিডিও করতে পারিনি, সবটা ঘুরে আমরা এখন
আমাদের গাড়ি খুঁজতে বেরিয়েছি, কেননা যা গাড়ির লাইন পড়েছে, আমাদের গাড়ির যে ড্রাইভার ছিলেন উনি আমাদেরকে একটা নাম্বার দিয়ে দিয়েছিলেন, মানে গাড়ির যে নাম্বারটা তো বলে দিয়েছিলেন, আর তার সঙ্গে ওনার ফোন নাম্বার ছিল। বাট ফোন নাম্বার থেকেও কোনো লাভ নেই, কারণ এখানে কোনো রকম কোনো নেটওয়ার্ক কাজ করে না। তো আমাদের সেই যাই হোক ওই গাড়ির নাম্বার নেম প্লেট দেখেই খুঁজতে হবে। তো চলো, নাথুলায় আছি আমরা। এখানে 3:13 যে টাইমটা সেটা হচ্ছে, দেখা একবার, 3:13 যে টাইমটা সেটা হচ্ছে চায়নার টাইম, আর এই 12:44 হচ্ছে আমাদের ইন্ডিয়ার টাইম। তো বেশ সুন্দর, এখানে দুটোই দেখিয়ে দিচ্ছে। তো নাথুলা থেকে আমরা বেরিয়ে পড়েছি। এখন নাথুলা থেকে বেরিয়ে আমরা চলেছি হচ্ছে নিউ বাবা মন্দিরের উদ্দেশ্যে। ওই যে চেক পয়েন্টটা দেখলে তার পাশেই একটা ডান দিকে রাস্তা ছিল, সেই রাস্তা দিয়ে সোজা চলে গেলেই কিন্তু আমরা পৌঁছে যাব বাবা মন্দিরে। নাথুলা থেকে বাবা মন্দিরের দূরত্ব এমন কিছুই বেশি নয়, একদমই সামনেই। তো চলে এসেছি আমরা নিউ বাবা মন্দিরের সামনে। এখানে কিন্তু রয়েছে প্রচুর গাড়ির লাইন, আর আমরা যেহেতু পিছন দিকে গাড়িটা রেখেছি তাই আমরা পিছন দিক থেকে এন্ট্রি করছি। আর এই নতুন বাবা মন্দিরেই কিন্তু বাবা হরভজন সিংয়ের সমাধি পুনর্নির্মাণ করা হয়। আর এখন বেশিরভাগ টুরিস্টের কাছে কিন্তু এটাই মেন দর্শনীয় স্থান। তো আমরা চলে যাচ্ছি হচ্ছে মেন যে রুমটা আছে, যেখানে বাবার যে প্রতিমূর্তিটা রয়েছে, তো সেখানে সামনে যে রুমটা দেখতে পাচ্ছ তার ভিতরে রয়েছে কিন্তু টোটাল 3খানা রুম। তো মাঝামাঝি যে রুমটা রয়েছে, যেটা মেন রুম, তার ভিতরে কিন্তু রয়েছে হচ্ছে বাবা হরভজন সিংয়ের একটা মূর্তি, এবং তার সঙ্গে অন্যান্য শিখ গুরু এবং আমাদের হিন্দু বিভিন্ন দেবতাদেরও মূর্তি রয়েছে। এবং তার পাশেই রয়েছে একদম মানে তার একদম পাশেই রয়েছে একটা রুম, সেখানে কিন্তু রয়েছে হচ্ছে বাবা হরভজন সিংয়ের নিজস্ব যে পার্সোনাল রুম সেটা। তো সেই রুমের মধ্যেই জামা কাপড়, তার ব্যবহৃত জুতো থেকে শুরু করে পরিষ্কার পরিচ্ছন্ন বিছানা, প্রয়োজনীয় দৈনন্দিন জীবনে যাপনে যা যা জিনিসপত্র, সমস্ত কিছুই কিন্তু সেখানে রাখা রয়েছে। আর তার পাশেই কিন্তু রয়েছে এই অফিস রুম, যেখানে তিনি কাজ করেন। আর প্রত্যেক দিন সকালেই কিন্তু ওনার ব্যবহৃত যে বিছানাটি সেটি কিন্তু একটু অগোছালো হিসেবে পাওয়া যায়। সন্ধ্যের পর ওনার যে বুটটি সেটি কিন্তু কাদা মাখা অবস্থায় বাইরে পড়ে থাকে। তো প্রতিটা জিনিসই কিন্তু বেশ একদম গায়ে কাটা দেওয়ার মতন। তোমরা সবাই জানো ওনার এই স্টোরি। আর ইভেন এখনও অবধি কিন্তু মেজর হরভজন সিংয়ের বেতন বন্ধ করা হয়নি, এবং তাকে বার্ষিক যে একটা ছুটি থাকে সেটাও কিন্তু এখনও অবধি ওনাকে দেওয়া হয়। তো দেখতেই পাচ্ছ কত লোকে এখানে আসছে। আর এই যে এটাই হচ্ছে ওনার এখানকার প্রসাদ, যেটা আমিও নিয়ে নিলাম। আর ওই পাশেই রয়েছে ছোট্ট মতন 2-3টে ক্যাফে, আর সেখানে কিন্তু একদম কন্টিনিউ দেশাত্মবোধক গান হয়েই চলেছে। তো সব মিলিয়ে না একটা খুব সুন্দর পরিবেশ এখানে ক্রিয়েট হয়েছে। তো চলো এখান থেকে এবার আমরা বেরিয়ে পড়বো। ফেরার পথে তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই টুইন লেকটা, এটাও কিন্তু বেশ ফেমাস। তো বাবা মন্দির থেকে আমরা ফেরার পথে কিন্তু দেখতে পেলাম এই টুইন লেকটা। পাশাপাশি দুটো লেক রয়েছে, আর এখানে কিন্তু বোটিংয়েরও ব্যবস্থা রয়েছে। তো দেখো অর্ধেকটা জল কিন্তু অলরেডি ফ্রিজ হতে শুরু করে দিয়েছে। তো এখন প্রায় 3টে মতো বাজে, আমরা ব্যাক করেছি। আর আমাদের যিনি গাড়ির ড্রাইভার ছিলেন, তো ওনাকে আমরা বলি যে আমাদের এমজি মার্কেটের সামনে একদম নামিয়ে দিতে, তো উনি আমাদের ওখানেই নামিয়ে দেন। আর আমরা ওখানে এখন চলে এসেছি একটা রেস্টুরেন্টে দুপুরের লাঞ্চটা সারতে, কেননা ঘোরাফেরা করতে করতে আমাদের দুপুরের লাঞ্চটাই একদম স্কিপ হয়ে গেছে। তো যদিও খুব একটা দেরি হয়নি, এখন সবে 3টে বাজে, তো ঠিকই আছে। তো চলে এসেছি একদম এমজি মার্কের গায়ে লাগোয়া একটা রেস্টুরেন্টে। একদম এমজি মার্গের একটা কর্নার জুড়ে রয়েছে এই রেস্টুরেন্টটা। এটা একটা চাইনিজ রেস্টুরেন্ট। তো ও ওদিকে অর্ডার করতে থাকুক, আর আমি দেখো তোমাদেরকে একবার এখান থেকে ভিউটা দেখাই। এখান থেকে কিন্তু এমজি মার্গের খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে। একটা রয়েছে ছোট্ট মতন উইন্ডো, আর সেখান থেকে কিন্তু দেখা যাচ্ছে এই যে লোকজনের আনাগোনা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। বিকেল হতেই চলেছে, চারিদিকে লাইটগুলো এখন জ্বলে উঠবে। তো বেশ ভালো লাগে কিন্তু রাতের ভিউটা। তো এই যে এরই মধ্যে কিন্তু আমাদের খাবারও সার্ভ করে দিয়েছে। এখানে নিয়েছি হচ্ছে আমরা একটুখানি ড্রাই চিলি চিকেন, একটু চিকেন রাইস, আর তার সঙ্গে রুটি অর্ডার করেছিলাম আমরা। আর প্রত্যেকটা খাবারই কিন্তু ছিল প্রচণ্ড টেস্টি, টেস্ট কোয়ালিটি সব কিছুই কিন্তু ভীষণ ভালো ছিল। তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই। সবার কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আবার দেখা হবে নতুন ভিডিওতে। টাটা।